যে এখন হাতি নাই, তোরা চলে যা। যখন এরা এখানে 6 জন এক লাগে আইতে আছে, হাতি এখানে নারকেল গাছ খাইয়া এই সিনের আওলে ছিল, ওগো আবস ভাইয়ে দৌড়ে যাইয়ে 2 জনকে ধরি ফেলাইছে, আর 4 জন দৌড়াই ওই তিনটা জাপ দিয়ে জানে বাঁচি গেছে। মনে করেন এসব 12টা 1টা বাজে। জলপাইগুড়ি জেলায় হাতির হানায় মৃত্যু 2 স্কুল পড়ুয়ার। এই নিয়ে গত 7 দিনে 3টি তরতাজা প্রাণ চলে যাওয়ায় শোকের ছায়া রাজগঞ্জের গজলডোবা এলাকায়। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুধিয়া গ্রামের বালুচর এলাকার ঘটনা। একটি সামাজিক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বুনো হাতির হানায় মৃত্যু হলো 2 স্কুল পড়ুয়ার। মৃতরা হলেন নারায়ণ দাস বয়স 19 বছর এবং তুষার দাস বয়স 16 বছর। জানা গিয়েছে দুজনেই গজলডোবা হাই স্কুলের ছাত্র। নারায়ণ দ্বাদশ শ্রেণীতে এবং তুষার 10ম শ্রেণীতে পড়তো। স্থানীয় সূত্রে খবর, বৈকণ্ঠপুর জঙ্গল ছেড়ে প্রায় শতাধিক হাতির একটি দল ভুট্টা খাওয়ার লোভে প্রতিদিনই হানা দিচ্ছে তিস্তার চর এলাকায়। ভুট্টা খেয়ে তছনছ করে দিচ্ছে চাষের জমি। এই নিয়ে বন দপ্তর উদাসীন বলে অভিযোগ। আজ ভোররাতে একটি সামাজিক অনুষ্ঠান থেকে ফিরছিল 6 জন কিশোর। পথে দুধিয়া গ্রামের বালুচর এলাকায় আচমকা এক বুনো হাতির সামনে পড়ে যায় তারা। কোনো রকমে পালানোর চেষ্টা করলেও হাতির আক্রমণে ঘটনাস্থলেই প্রাণ হারায় 2 জন। আশেপাশের লোকজন ছুটে এলো, ততক্ষণে সব শেষ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই এলাকায় প্রায়ই বন্য হাতির গতিবিধি লক্ষ্য করা যায়। তবে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এমন মর্মান্তিক ঘটনা ঘটল বলে তাদের অভিযোগ। ঘটনাস্থলে গজলডোবা ফাঁড়ির ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হলেও বন দপ্তরের কোনো কর্মী না পৌঁছানোয় ক্ষোভ ছড়ায়। দ্রুত বন দপ্তরের হস্তক্ষেপ এবং ক্ষতিপূরণের দাবি তুলছেন। পরে অবশ্য বন দপ্তরের কর্মীরা এসে দেহ দুটি উদ্ধার করে এবং ক্ষতিপূরণের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। ওখানে কয়টা হাতি ছিল, দেখার পরে তো আসতেছিলাম, আসার পরে বৃষ্টি আসছিল, ওই জায়গায় ছিলাম, থাকার পরে তো বৃষ্টি কমার পরে আসলাম, আসার সময় এরকম হয়েছে আর কি। ওইখানে হাতি দেখতে গেছিলাম। হ্যাঁ, তারপরে ডিপার্টমেন্টকে বলছিলাম যে আমাদেরকে দিয়ে আসতে, মানে এই পর্যন্ত ওই করে আগায় দিয়ে আসতে, ওরা বলছে দিব না। আমরা 6 জন ছিলাম। আমাদের 4 জন চলে গেছে। না না, আছে এখানে, আছে আরো 2-3 জন। 4 জন আসো, এটা বলতেছে ভালো। তখন ডিপার্টমেন্টকে কি বলা হয়েছিল? বলছিলাম যে আমাদেরকে এই পর্যন্ত দিয়ে আসতে, রাস্তা পর্যন্ত। হ্যাঁ, ক্লিয়ার বল, ভালো করে বল, ভয় নাই। তারপর ওরা আসে নাই। আজকে ঘটনা হয়েছে, খুবই দুঃখ একটা ঘটনা। আমরা সরকার থেকে সেটা ওনারা যে এক্সট্রা অ্যামাউন্ট সেটা নিয়ে আমরা প্রসেসিং করছি, আর এখন আপাতত বডিকে আমরা কাইন্ডলি ওটা পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি। আমরা ওটা দেখছি ফেন্সিং কুইক রেসপন্স টিম, আর এখন আমাদের এখানে টিম থাকবে আজ রাত্রিবেলা থেকে, প্লাস আমাদের পুলিশ, আমাদের গজলডোবা থানায় থাকবে, ওনার টিম থাকবে, আমাদের এসি সাহেবও ছিলেন এখানে, প্লাস আমি এবং এডিএফও স্যার, ওখানে আর একটা এডিএফও সাহেব আছেন। আমার সম্পূর্ণ রেঞ্জ বাইরে থেকে একটা টিম আসছে, সেটা নিয়ে এখানে আমাদের ওনাদের যেটা ডিমান্ডসগুলো আছে, কালকে আমরা একটা মিটিং মিলন আমাদের গজলডোবা থানাতে একটা মিটিং হবে, সেটা নিয়ে আমরা একটা আলোচনা করব। ব্যুরো রিপোর্ট, এক্সপোজ বার্তা।